একটি উন্নত রাজ্য গড়তে যেমন একটি উন্নত সরকারের দরকার, তেমন একটি উন্নত সরকার গড়তে গণতান্ত্রিক পদ্ধতিতে সকল স্তরের জনগণের ভোটাধিকার একান্ত অপরিহার্য। সাথে ভোট প্রক্রিয়ার পরিচালনার জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা, শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া একান্তভাবে কাম্য। এবং শুধু তাই নয়, প্রতিটি সাধারণ ভোটারেরও প্রশাসনিক নিয়ম শৃঙ্খলা মেনে উৎসাহের সহিত ভোটদান একান্তই দরকার। এবং এই ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সার্বজনীন মতামতের ভিত্তিতে সেই সরকার উন্নত ও শক্তিশালী অবশ্যই হবে। গতকাল পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা ভোটে আমরা তাই দেখলাম, পশ্চিমবঙ্গবাসী উৎসাহের সহিত দায়িত্ব নিয়ে আগামী দিনের সরকার গড়তে চলেছে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গে 92.88 ভোট পড়েছে। সর্বোচ্চ ভোট যদি আমরা জেলাভিত্তিক ধরি, তাহলে কুচবিহার জেলাতে 96% ভোট পড়েছে, শীতলকুচিতে 97.53% ভোট পড়েছে। ফলে এর থেকে বোঝা যায় যে আগামী দিনে পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী উন্নত সরকার পশ্চিমবঙ্গবাসী গড়তে চলেছে। ভোট অবাধ শান্তিপূর্ণের জন্য একদিকে যেমন প্রশাসনিক ব্যবস্থা, অপরদিকে পশ্চিমবঙ্গবাসীর দায়িত্ব আছে। শুধু প্রশাসন বা নাগরিক সমাজ দুটোই যদি দায়িত্বশীল না হয়, তাহলে অবাধ শান্তিপূর্ণ ভোট কখনোই সম্ভব নয়। আমরা আশা রাখব দ্বিতীয় দফার ভোট আগামী 29শে এপ্রিল একইভাবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ থেকে শুরু করে সমস্ত স্তরের সুচিন্তিত মতামতের মাধ্যমে সকল শ্রেণীর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং একটি শক্তিশালী সরকার গঠন করবে। যদিও গতকাল ভোটে কিছু বিক্ষিপ্ত ঘটনাও আমরা দেখেছি, আমরা আশা রাখব এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তার জন্য প্রশাসন এবং পশ্চিমবঙ্গের বাসীর আরও দায়িত্বশীল হতে হবে। একটা কথা ভুলে গেলেও চলবে না, যে এই ভোটের মাধ্যমে যে সরকার গঠন হবে তা আমাদের, এবং যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেই জনপ্রতিনিধি ওই এলাকার জনপ্রতিনিধি হিসাবে কাজ করবে। তাই আমাদের এমন আচরণ হবে না যে আমরা কোনো জনপ্রতিনিধির উপরে অযথা উচ্ছৃঙ্খল আচরণ বা হামলা করব। কারণ আজকে যার উপরে হামলা করছি, আগামী দিনে সেই আমার জনপ্রতিনিধি। এই কথা মাথায় রেখে আমরা দ্বিতীয় দফার ভোটকে একদম সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের আহ্বান সকলকেই জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। আমরা এই আবেদন রাখি, আপনারা জনস্বার্থে
এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।